যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো। এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি, ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার আমার নবী বলেছেন, মৃত্যুবরণ করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। যা তুমি পৃথিবীতে রেখে যাও, এগুলো একটাও তোমার সম্পদ না, কারণ তুমি মরার পরে ফিরে এসে আর মালিকানা দাবি করতে পারবা না। সন্তান মদও খাইতে পারে, গাঁজাও খাইতে পারে, জুয়াও খেলতে পারে, নষ্ট পথে উড়িয়ে দিতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষ যারা, তাদেরকে বলবো, আপনি যা উপার্জন করেন তা থেকে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করে যান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, আমার সম্পদ আমার সম্পদ, মানুষ বারবার বারবার বন্ধু বলতে থাকে। রাসূল বলেছেন তিনটি সম্পদ মাত্র মানুষের, আর বাকিগুলো তার নিজের নয়। একটি হলো যে পোশাক পরিধান করে করে সে পুরনো করে ফেলে। 2 নাম্বার হলো খাবার খেয়ে সে যতটুকু খায় সেটাই হলো তার সম্পদ। 3 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাই হলো তার সম্পদ। আর বাকি যে জায়গা জমি বাড়ি গাড়ি সন্তান সন্ততি সোনা গয়না আছে, এগুলো সব কিছু পরিত্যাগ করে যেতে হয়। এই জন্য এগুলো কখনোই তার নিজের হতে পারে না। এই জন্য বন্ধু বলবো, এই জান্নাতের ঘর বাইতুল্লাহ আপনারা বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষগুলোর জন্য সুবর্ণ সুযোগ। আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা আল্লাহর ঘরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলে গেলাম, বাবুল কাকা আমার সাথে অনেক কথা বলেছে, জলিল কাকার জামাই, ওর নাম যে কি, কতবার আমার সাথে দেখা করেছে, কথা বলেছে, তার নাম কি? সাইফুল ইসলাম। জামাই অত্যন্ত অনেস্ট ম্যান, আমি খুব পছন্দ করেছি। শ্বশুর বাড়ির মসজিদের জন্য অনেক পরিশ্রম করতেছে। বাবুল কাকাও আমার সাথে কথা বলেছে। আমি বলেছি আমার মসজিদে আমি যেমনি ভাবে আন্তরিকতা নিয়ে কাজ করেছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের মসজিদের সাথে আমি নিজে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, হাতকে শক্ত করে রাখবেন না, কারণ 2টা চোখ খাটলেই কিন্তু শেষ, কিছু নাই। আরে মিয়া, এখনকার ছেলেরা তো বেদাত বলবে, বেশি দিন নাই কিন্তু এখনকার ছেলেরা বাবা মা মারা গেলে দোয়া লাগবে না, বেদাত বলবে, কারণ কাঠমোল্লার সংখ্যা অনেক বেড়ে গেছে। কথা কয় না কেন? যাদের মধ্যে রাসূলের কোনো আদর্শই নেই, আছে না নাই? আমি যেটা ঢুকতে চাইছিলাম ঢুকতে পারবো না, প্রশাসনিকভাবে নাকি প্রেশার আছে। 1টার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হবে। আমার পরে যিনি আছে উনি চলে আসবে, হযরত মাওলানা কাউসার আহমেদ শাহপুরী সাহেব। তা আমি আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চাইছিলাম কিছু আদায় করতে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি পারছি না। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই কি করবেন? মসজিদের দিকে হাত বাড়াবেন তো? কথা কয় না। আরে আপনারা মনে করেন না টাকা আল্লাহর ঘরে দিলে, আল্লাহর কাজের জন্য দিলে শেষ হয়ে যায়। আপনি শুধু খরচ করে দেখেন, দেখবেন আবার কিভাবে আসবে। তবে দান যে করবেন, আপনাদেরকে বলি, দান যে করবেন শর্ত মেনে করতে হবে। সুদের টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না। আপনি জানেন যে টাকাটা হারাম পথে আসছে, ওই টাকা দিতে পারবেন, এটা সওয়াব তো হবেই না, বরং ফিদা খাইবেন। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের দেশে তো এখন বর্তমানে সব জায়গায় একটা প্রচলিত একটা ধারা তৈরি হয়েছে, সুদ। জামাই থাকে বিদেশ, বউ সুদ খায়, ছেলে থাকে বিদেশ, মা সুদ খায়, বাবা সুদ খায়। আপনারা জানেন কিনা জানেন, আমাকে যেহেতু 12:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি আর বেশি বলছি না। আমার নবী যে মেরাজে গেছে আপনারা তো সবাই জানেন না? মেরাজে যখন গেলেন, জান্নাত জাহান্নাম তো রাসূল দেখেছেন। জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এটা কেডা রে, এরা কারা রে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামদারি উম্মত, এগুলো পৃথিবীর সুদখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। ও নাউজুবিল্লাহ কয় না? আরে আরো জোরে। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা অনেক লম্বা, মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। এখান থেকে একটা জায়গা আমি ফাইন্ড আউট করতে চাই বন্ধু। আল্লাহর নবী স্বপ্ন যুগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলো। বের হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে আমার নবী দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু সে পারে আসতে পারে না। আরেকজন লোক পাড় থেকে পাথর নিক্ষেপ করছে।
আমার নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, বন্ধু এই মানুষগুলো, এই মানুষটাকে কেন তাকে নদী থেকে, রক্তের নদী থেকে তাকে উঠতে দেওয়া হয় না? এবার ওই প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার সাজা, কারণ সে সুদের মাধ্যমে সারাটা জীবন মানুষের রক্ত চুষে নিয়েছে। আপনারা মনে করেন টাকা নেয়, আসলে টাকা নেয় না, গরিবের অসুস্থ মানুষের রক্ত চুষে নেয়। আরে কথা কয় না এরা, বুঝেন নাই? টাকা দিয়া বাজার করেন না, বাজার আইনা রাইন্দা দেনা বউয়ে, তারপরে খান, খাবার থেকে তো শরীরে রক্ত হয়, তো টাকা যদি হারাম হয় রক্ত কেমনে হালাল হয়? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীটা হলো রক্তের নদী, এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, এটা তার সাজা। রক্ত কি নির্দিষ্ট সময়ের পরে সুঘ্রাণ কয় না দুর্গন্ধ? কথা কয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা মাত্র উপার্জন করলো সে যেন 36 বার তার মার সাথে জিনা করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, সুদের টাকা না দিলে বিচার আচারের সালিশ যারা বসতে আসে সুদখোরের পক্ষ হয়ে, আল্লাহ রাসূল বলেছেন এই সুদকে ঘিরে যা হয় সবার জন্য সমান সাজা, কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, আমার নবী বলেছেন, তুমি জানো একটা মানুষ অনেক বড় জালেম, অনেক অন্যায় করতেছে, অনেক অপরাধ করতেছে, অনেক জুলুম করতেছে, অনেক অত্যাচার করতেছে, তুমি তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, তুমি তার কাছ থেকে সুবিধা পেয়ে অন্যায়ের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু টাকা নিয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো লোকটা অপরাধী, তুমি জানো লোকটা অন্যায়কারী, তারপরেও দুনিয়ার স্বার্থের জন্য তুমি তাকে উৎসাহিত করছো। রাসূল বলেছেন, তুমি জেনে বুঝে করলা, তুমি আর মুসলমান রইলা না, তুমি মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। মনে রাখবেন, চুরি করে মাল রাখার জায়গা না থাকলে চোর কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে যদি প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সে কখনোই অন্যায় করবে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝে আসছে তো? তাহলে এই অপরাধগুলো কি করা যায়? করবেন? কি লাভ কোন তো? সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া জমি কিনে কি লাভ? এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না। একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে? আমি সকালে কটা পান্তা ভাত খাইছি, সারা দিন শেষ। কটা পান্তা ভাত খাইছি কাঁচামরিচ আর পেঁয়াজ ডোলা দিয়ে। মারে বলতেছি, বহু বছর, আজকে মানে 7-8 বছর পান্তা ভাত খাই না। গরম পড়ছে, মারে কইছি, মা পান্তা ভাত খাবো আজকে সকালে, তাও খাইছি 1টা বাজে। তো এই যে খাবারটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এই যে পান্তা ভাত কতটুকু খাওয়া যায়? একটু ভাত, একটু পানি। দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে। তো কেন? দেখবেন মানুষ হালাল পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ হারামের সাথে যুক্ত হয়ে যায়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এই মসজিদে, আল্লাহর ঘরে আপনারা কিন্তু কেউ কি করবেন না, সুদ ঘুষের টাকা কখনোই দিবেন। প্রয়োজনে কষ্ট করে নিজের ঘাম জড়ানো টাকা মসজিদে দিবেন, এটা কাজে লাগবে। আমি এই সমস্ত মানুষগুলো নিয়ে করোনাকালে একটা গজল লিখেছিলাম। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, আমার সুর, অনেক লিখেছি। খুব রিসেন্টলি বই প্রকাশিত হবে, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই গজলটা কেন লিখেছি জানেন? অনেক জালেম আমার নিজের চোখে দেখেছি, গোটা নিজের দেশ ঘুরে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখেছি অনেক ধরনের মানুষ জুলুম করে, সেটা দেখি, সেটা নিজের উপর নিজে করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম করে না, আল্লাহর বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরা মনে করছি আমরা ভালো কাজ করছি, আসলে আমরা আমাদের উপর জুলুম। আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। তো কার জন্য করছেন? ছেলে আপনার বন্ধু নয়, মনে রাখবেন, মেয়ে আপনার বন্ধু নয়। হ্যাঁ, তবে বন্ধু হিসেবে দাঁড়াবে যদি আপনি তাকে সবকিছু সঠিক দিয়ে যেতে পারেন।
আমরা কিন্তু উদাসীনতার মধ্যে আছি। 12:30 তো বেজে গেছে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, উম্মত গুলোকে জানিয়ে দিয়েছে, উম্মত প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র 1000 বার? কতবার? কাকা বসে দাঁড়াইছেন কেন? স্টেজে চলে আসেন, না হয় দর্শক সারিতে বসেন। কাকা এখানে স্পেশালি আপ্যায়ন করার কিন্তু কোনো, আরে হান্নান ভাই বসেন না, আসেন আসেন। আমি আপনাদেরকে কি বলি, আপনারা কি আমার কথাগুলো একটু শুনবেন? শুনতে হলে আপনাদেরকে আজকে কিন্তু আমাকে আপনাদের এলাকার ছেলে বলে সম্বোধন করলে হবে না। আজকে আমি যতক্ষণ থাকবো আপনাদের টিচার হিসাবে যদি মনে করতে পারেন, তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন। এখানে আমার বাবাও আছে, আমার বাবাও কিন্তু আজকে আমার সাথে আসছে। বাবা, চাচা, এখানে যারা আছেন, ওই যে আমার নানা, এই যে ওমর আমার ক্লাসমেট, আমরা এখানে সবাই সবার কাছাকাছি, তাই না? তো যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমি কিছু কথা বলবো, কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার হিসাবে কথা বলবো। আপনারা সবাই আমার স্টুডেন্ট হতে পারবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন হামসে বড় কোন হে, এখান থেকে কিছুই নিতে পারবেন না, তার মানে আপনার মধ্যে কি আছে? প্রাউড ফিল করার যেই মানসিকতা, সেটা চলে আসছে, অহংকার চলে আসছে। আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, যারা অহংকারী, যারা কি অহংকারী, যারা প্রাউড ফিল করে, অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা প্রাউড ফিল করে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন যেই পিপিলিকা আমরা দেখিও না, পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে, তার চারপাশে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ তুলে। তাহলে অহংকার কেমন জিনিস জানেন? চুলার মুখ কিন্তু ছোট। আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ 6 মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির, কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমিষেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে অহংকার। এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি, আপনি মনে করতে হবে আই এম এ জিরো, আমি কিছুই না, আমার কাছে কিছুই নেই, আমি একেবারে শূন্য একজন মানুষ। তাহলে আপনি এখান থেকে বের হবেন হিরো হয়ে। আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু, আমার বাড়িতে বিল্ডিং আছে, 2টো ছেলে বিদেশে আছে, অনেক টাকা পয়সা আছে, আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি, আমি আজকে আপনাদের জন্য টপিকস আকারে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। কয়টি? এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয়, আমার বিষয়ের আওতায় নয়। আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আরেকটু মোটিফাই করার জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলতে চাই, আপনারা একটু মন দিয়ে শোনেন। আমাদেরকে কি বানানো হবে? অহংকারীদেরকে পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা তো বানানো হবে। অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে, জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি। কি কথা বলে না? সূরা 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কথা বলেন না কেন? আর জোরে, বিউটিফুল শেপ, মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার। আরো বড় মজার বিষয় হলো, সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওমা আল্লাহু আকবার বলেন না, আর জোরে। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পেরেছি? কেন? প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো? তার কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য, কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির। ঠিকটাও বলতে পারেন না? আরে আরো জোরে, আরো জোরে শোনেন। আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে। ওয়াজটাই কেমন জানেন? বাগদাদি মুর্শিদ কেবলা সবসময় একটা আলোচনা বেশি করতেন। সম্মানিত উপস্থিতি,
আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল পার্সন, আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। একটা হচ্ছে আপনার দেহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে আমরা কখনো বলি ম্যান অথবা কখনো বলি পার্সন। এটা হলো কোন মানুষ? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ, ফেক যেটাকে আমরা বলি, এটার কিন্তু একটু কোনো মূল্য নেই। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আরবিতে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো, যখন দেহের মধ্যে রুহুটা এসেছে তখনই আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে, মায়ের উদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। আসার পরে 7 দিন, কয়দিন? মাথার চুল কামানো হলো, নাম রাখা হলো, পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা করা হলো, কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা করা হলো, ইভেন সেই দিনে একটা নাম রাখা হলো। সেই নামেই কিন্তু আজও পর্যন্ত আমরা পরিচিত। কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলে না। আপনি আমি যতই আলিশান বাড়ি বানাই না কেন, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন? জানেন না। যদি কবর সম্পর্কে জানতেন, আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব, তাতে দুঃখ নেই, কোনো টেনশন নেই, কোনো আফসোসও করিনি। মসজিদের উপস্থিতি যেমন কম হয়, পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয়, মাহফিলে আজকে যদি ড্যান্সার আসতো, কি আসতো? ডান্সিং, যার জবান থেকে মজা নেওয়া যায়, কোরআন হাদিসের মজা পাওয়া যায় না, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না। আমার ঠিকও বলতে পারেন না। আপনারা ঠিকটা না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। ঠিকটাকে কি বেঠিক বানানোর কোনো সুযোগ আছে? আল হাক্কু মুররুন, হক কথাটা একটু তিতা। হক কথাটা কি? কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, যদিও তিতা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। কোন দিকে ওয়াজ করব? ঠিকানা কোথায়? আরো জোরে। আল কবারু রুজতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। মজা হয় নাই? আপনারা বলেন যে আমার নাম ধরিয়ে বলেন, আমার হুজুর বলতে হবে না। আমি এখানে গেটআপের জন্য আসিনি, আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব। আপনাদের দোয়াই কিন্তু আজকে আকাশচুম্বী মর্যাদা নিয়ে গোটা পৃথিবী, আপনারা জানেন কিনা জানি না, অলমোস্ট অনেকগুলো দেশ, আমার কোনো 10টা টাকাও লাগেনি, আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি, ভ্রমণ করে ফেলেছি। বাংলাদেশটা আমার আরো কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ, সেটা আপনাদের দোয়া। আজকে আসছি, অনেক বছর আপনাদের সাথে দেখা নাই, কথা নাই। আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে, কিন্তু এসে দেখলাম ব্যতিক্রম এক পরিবেশ, আফসোস লাগলো। একটু বলি শোনেন। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা বিজয়ী কেন জানেন? বিজয়ী বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা, তাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। একেবারে 100% মুমিন যারা, তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার অন্যতম নিদর্শন হচ্ছেন আপনারা। এই জন্য আজকে বলেছি আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন, আপনারা বিজয়ী হিসাবে পুরস্কার নিয়ে আজকে বাড়ি যাবেন। আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি, পুরস্কারটার কাছে একটু পরে আসছি। আপনারা সবাই আমার আপন মানুষ, এত আপন যেটা আমি বলতে পারবো না। এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি। একটু দুটো কন্ডিশন মানবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমি শুধু আপনাদের জন্য মেসেজ নিয়ে এসেছি, কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ।
কেন জানেন? কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে, প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রতিকূলে। এটা বিশ্বাস করেন তো আপনারা? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। দেখছি আবার একটু ফেকেট করতেছে, আপনারা না থাকলে দিবে কাকে? একটু হাসার জন্য বলছি, হাসতে হতে পারে না, লোকগুলো দুর্বল হয়ে পড়ছে। একটু হাসতে পারেন না? হাসি খুশি মানুষ কিন্তু অসুস্থ কম হয়, গোমরামুখী মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায়। আমার দিকে তাকান। কবরটা কয়টা রূপে রূপান্তরিত হবে? কয়টা? একটা হলো আলো, আরেকটা হলো আধার। একটা হলো সুখ, আরেকটা হলো। আপনারা কি সুখ চান? কে কে সুখ চান? দুই হাত তুলে দেখান তো, একবার সোজা করে। শরম দেখে তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কিন্তু সুর দিই, আপনারা বুঝতেছি আপনারা সুরের জন্য অপেক্ষা করতেছেন। আমার সুর আল্লাহ একেবারে পুরোটা আল্লাহ রাব্বুল আলামিন মধু পুরোটা দিয়ে দিয়েছে। আমি সুর দিয়ে আলোচনা করব সেই জায়গাতে এখনো যাই নাই। আমি আপনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। প্রাথমিক ট্রিটমেন্ট বুঝেন? মানে আপনাদের মানসিকতাটাকে আরো বেশি চাঙ্গা করার জন্য আমি বিভিন্ন দিক থেকে একটু আলোচনা করতেছি। আমার যে বিষয় আমি সেদিকে একটু পড়ে যাচ্ছি, তবে আলোচনাটা লম্বা লম্বা হবে না, একেবারে টপিকস আকারে ছোট ছোট করে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো, কারণ আমার পরে আরেকজন রয়েছে। কবরে যাবেন তো, নাকি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন না, আরো জোরে। 40 কদম হাটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবি রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। বাস্তব কথা না? কথা বলেন না? এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি না? কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম। দুটো রূপে রূপান্তরিত হবে, একটা হলো আলো, আরেকটা হলো আধার। একবারে সিম্পল ভাবে বলি, যাদের কবরটা আধার হবে, কবরে যাইতে দেরি বিভিন্ন প্রশ্ন করা হবে, সে কিন্তু অন্যদের মতো কথা বলবে। সে নিজের থেকে যে ইমানি দায়িত্ব নিয়ে, ইমানি চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, মাটি তুমি তাকে চাপ দাও। মাটি তাকে চাপ দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মাটি যখন তাকে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, অমা হুম আনহাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এত ভয়ঙ্কর পরিবেশ, কি করবেন তখন? আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে, আল্লাহ কি বলেছে জানেন? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো। কি নিয়ে আসো? প্রিপারেশনটা নিয়ে আসো। আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কবরটা আমি যখন ওপেন করে দিব, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি, আমি, আমরা প্রত্যেকেই কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে। আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে। কিছু এড়িয়ে যেতে পারবো আমরা? আরো জোরে বলেন, এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ নেই। আমি খাবার নিয়ে পরে আলোচনা করব, একেবারে পরে যাওয়ার আগে, যে যারা কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন, আর যারা জান্নাতি তাদের জন্য খাবারটা কেমন রেখেছেন। যেটা বলতে চেয়েছিলাম,
তখন তার কি হয়ে যাবে, হাড়ের মধ্যে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, কিন্তু সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আর জিনির কবরটা আলোকিত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটাকে বলা হবে কবর তুমি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাও। কবরটা সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সে বলবে যে ফেরেশতারা যখন তার কাছে আসবে, মানে এটা আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আল্লাহর প্রিয় দিদারপ্রাপ্ত বান্দা, সে কি বলবে জানেন? কয় আমার আরেকবার আমার এই পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও না। কয় না, সুযোগ তো আর নাই। তুমি কেন যেতে চাও? জানি যার জান্নাত আর কি, দেখেন তার জন্য কবরটাও কত নিয়ামত, ফিউচারটাও তার জন্য একেবারে 100% ব্রাইটনেস হয়ে গেছে। কারণ সে তার মনে সবসময় একটা প্রত্যাশা ছিল, যে যাই বলুক ভাই আমি আমার সোনার হরিণ চাই, আমি পৃথিবীতে যেমন ভাবে কাটাই না কেন কিন্তু আমি ওপারে যেন ভালো থাকি। এটা কিন্তু মুমিন সব সময় চিন্তা করে। এখন ওনাকে উনি বলতেছে যে আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে দাও না। কেন? কয় আমার আপন স্বজন কান্দে, তার সাথে একটু দেখা করব। কয় না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, বরংস তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেদিন তোমার মালিক ডাকবে সেদিনই তুমি আবার জেগে উঠবে। আপনি জানেন আজকের এই জান্নাতের বাগান কত বড় নেয়ামত? এই আজকে আপনাদের এটা, এই চারপাশ আজকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। আপনারা যারা আসতেছেন তাদেরকে হালান সাহালান জানাচ্ছে। আর আল্লাহ যে কি কইতেছে একটু পরে আইতেছে, আল্লাহ যে কি বলতেছে, আপনাকে আমাকে নিয়েছে, আল্লাহ যে কি করতেছে সেটা আমি রেফারেন্স দিয়ে দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমরা কি আলো চাই না আধার চাই? আরো জোরে, আমরা ক্ষণস্থায়ী আলো চাই নাকি চিরস্থায়ী ভাবে? তো চিরস্থায়ী ভাবে যদি আমরা আলো চাই তাহলে আমাদের জীবনে একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে। কয়টা জিনিস? আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে, বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আল্লাহ কয় হুজুর এখন আমাদের কি করতে হবে? আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? কথা কয় না, আরো জোরে। আরে আচ্ছা আপনারা বলেন তো, খাবারে লবণ না দিলে কি খাওয়া যায়? কেন? মজা হয় না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে ঢুকবেন, কারণ লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়া আমল মজা লাগে না। আর আমল মজা না লাগলে আপনাকে আমি জোর করে জীবনে আমলে বসাতে পারবো না। এই জন্য আপনাকে আগে প্রেমের বাজারে ঢুকতে হবে। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বারবার কেন বলি? যখন আমি ওই মসজিদ সংক্রান্ত বিষয়, আমার যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই দিকে আমি বলার জন্য প্রস্তুত ছিলাম, তবে আরেকটু পরে বলবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে দুরুদ নিয়ে একটা হাদিস শরীফ বললাম, প্রতিদিন আপনি আমি 1000 বার দুরুদ পড়লে জান্নাত দেখে মরতে পারবো। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে ইহুদিরা। কারা? বলবো কিভাবে বলেছে ওরা? ওরা এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথায় সন্দেহ করলে ঈমান থাকবে? আরো জোরে বলেন। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। আপনারা আরো বেশি খুশি হবেন। আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তার কারণ হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100টা প্রভাবশালীর তালিকা করেছেন। কত? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি ওখানে উল্লেখ করেছেন তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে।
তো এত এত নিয়ামতের ঘন্টা বাজার পরেও আমরা নিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারছি না। তার কারণ ওই যে বলেছি, আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আর আমরা জিকির করছি কোনটা? দুনিয়ার। কার? আমি জিকিরে একটু পরে আসছি, দুরুদ আগে শেষ করি। দুরুদে আপনার পক্ষে তো বন্ধুরি আমার, জুমার দিন কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, এ মেলবাড়ি পূর্ব পাড়া, এ গ্রামের আমার ভাই বাবার, আমার আপন স্বজন, পাড়া পড়শি, বিশেষ করে এখানে আমার অনেক চাচি জেঠি দাদু ফুফু রয়েছেন আশেপাশে, সবাই আমার আত্মীয়। এখানে কিন্তু কেউ আমার পরনা, ঠিক কিনা বলেন? এই গ্রামের আকাশ বাতাসে আমি বড় হয়েছি। ও বন্ধু, আজকে আপনাদের পায়ে ধরে আমি বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ে খুলে শুনো, আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন এরা এক হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ কিন্তু 80 বছর বাঁচে না, কিন্তু নেয়ামতটা 80 বছরেরই পেয়ে যায়। তাহলে এখানে এই প্রেমে পড়লে লাভ না লস? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। আপনারা গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন। আমার কিন্তু বই লেখা পুরো কমপ্লিট, শুধু পেজে দিব আর প্রকাশিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমি অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত, দুরুদের কাসিদা, জিকিরের কাসিদা অনেক লিখেছি। আল্লাহ আমাদের কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন না? আরে আরো জোরে। আপনারা চাইলে কিন্তু আমি মাঝে মাঝে গজল শোনাবো। আমার চাচি জেঠি যারা আছে, ফুফুরা দাদিরা যারা আছে, ওদের আবদার, ওয়াজ যেমনই করে সুলেমান যেন গজল গায়। মানে আমি তাদের কাছে সেই ছোট্টই রয়ে গেছে। আমি চাই চিরজীবন তাদের কাছে সেই ছোট্ট হয়ে থাকি। আমি এখানে বড় হতে চাই না, বড় হতে চাই না। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আপন মানুষের কাছে কখনো কি কেউ বড় হয়? বড় হতে চায়? জোরে বল, ঠিক না? ঠিক। আপনাদের কাছে ভালো লাগে না? আরো জোরে বলেন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। মারহাবা বলেন। আরে জোরে। এবার বন্ধু, জিকির যখন করেছিলাম, জিকিরের সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেককেই জবানটা বন্ধ রেখেছেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন জিকির 2 ভাবে করা যায়। দিকে তাকান, জিকির কয় ভাবে করা যায়? 2 ভাবে করা যায়। একটা হলো জবান, আর একটা হলো অন্তর। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওর চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার নবী আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী, আপনার নবী, 2 জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে, থাকে কিনা? যেই কোনো বিষয়, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। আমি কথা বলতে 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 বলতে, যেমন ধরেন আমার ঠোঁটে থুতু আসলো, কি আসলো, অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে, এখন আমি কি করলাম? টিস্যুটা দিয়ে ইউজ করলাম, ব্যবহার করে আমি ফেলে দিলাম, তাই তো? বন্ধু, আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে, মালিকের জিকির যখন করে, ওই জিকিরের কারণে মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন পৃথিবীর মানুষ তোমরা
যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতি ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাও মেরে সাথী নাম মিশাইয়া, যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে। আপনারা এখনো খুশি হন নাই? হইছে? জিকির করলে কি লাভ হয় জানেন না তো? আরে আরো মজার খবর তো সামনে রয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, আজকে কিন্তু আমরা সবাই মনে করতেছি, আমি মনে করতেছি আমি মাহফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য, আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজে শোনার জন্য। আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না, কিন্তু চরম বাস্তব কথা যেটা, সেটা হলো মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের মাওলার দিকে। কথা কয় না কেন? কার দিকে? আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে, ও বন্ধু আমার দিকে তাকান, কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে। আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে কন্যা, জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসেন, এগিয়ে যান, কি পরিমাণ? 1 বিঘা পরিমাণ যখন আপনি আল্লাহর জিকির করার জন্য এগিয়ে যাবেন, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। তার মানিটা আমি আপনাদেরকে বলে দেই, আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে না নাই? আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আছে না নাই? বন্ধু, আল্লাহর ওলি হইতে হলে জিকির লাগবে রে। জিকির ছাড়া কখনোই মাওলার দিদার পাওয়া যাবে না। আর এই জিকিরটা করতে হবে, আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? শর্ত দিয়ে দিয়েছেন, কেমন করে করব জিকির। ফাযকুরুল্লাহ কিয়ামান,
দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও মাওলার জিকির তোমরা বন্ধ করিও না। তার মানে হলো আজকে আপনারা যারা আল্লাহ রাসূলের পাগল হয়ে ওই জান্নাতের বাগানের দিকে এগিয়ে এসেছেন, আপনি খুঁজে সারা জীবনও আল্লাহকে খুঁজে পাবেন না, আল্লাহ যদি নিজে আপনাকে আমাকে ধরা না দেয়। কথা বলে না? এই জন্য আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূরের জ্যোতির মধ্যে যদি আপনাকে বিরাজ করাতে চান, তাহলে আপনাকে বেশি বেশি করে মাওলার জিকির করতে হবে। কারণ জিকির করলে আপনার হার্টের ওষুধ হয়ে যায়। জিকির করলে সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বক্তব্য দিয়েছেন, গবেষণা করে বা গবেষণাগার থেকে তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যেই ব্যক্তির হার্টে প্রবলেম আছে, আপনি আজকে বলে দিলাম বেশি বেশি করে জিকির করবেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনার হার্টের রোগ আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা জিকির থেকে দূরে, জন্য শারীরিকভাবে দুর্বল, জিকির থেকে দূরে মানসিকভাবে দুর্বল, জিকির থেকে দূরে থাকার কারণে সন্তান মানুষ হয় না, উপযুক্ত ছেলে মেয়ে থাকার পরেও বিয়ে শাদী হয় না, উপযুক্ত ছেলে থাকার পরেও গ্রাজুয়েশন করার পরেও বন্ধু তার লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় না। তার কারণ হলো আমরা যত বেশি মালিক থেকে দূরে থাকবো, মালিকও তত বেশি আমাদের থেকে দূরে থাকবে। এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। আমি আপনাদেরকে আরো বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করেননি? কোনসেন করেন না? না, জিকির তো চলে পৃথিবী নিয়ে, রাত ভর চলে পেটের জন্য ফিকির, চলে না? কিন্তু এর আংশিকও যদি আমরা পরকালের জন্য করতাম, পৃথিবীটা বিশেষ করে বাংলাদেশটা অনেক সুন্দর থাকতো। শোনেন, সূরা আলে ইমরান কোট করে নিয়ে যান। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, এখানে হাফেজ সাহেব আছে সামনে, আমার আদর্শটা কিছুটাতে দর্শে। আপনারা তারা চিনেন? চিনেননি তারে? আমার এই গ্রামে যত ছাত্রছাত্রী আমি পড়াই গেছি, এর মধ্যে একেবারে চ্যাম্পিয়ন যদি বলি তাকেই বলতে হবে আমাদের গ্রামের ওই যে ওনাকে আব্দুস সাত্তার ওরফে আরেমিয়া, চিনেন না ওনাকে? ওনার ছেলে মাশাআল্লাহ 2টা মাদ্রাসা করছে, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য, দুটাই চমৎকারভাবে সার্ভিস দিচ্ছে। আমিও যাই মাঝে মাঝে সময় দিই। আদর্শ, আদব, কায়দা। আপনি যদি বড় কিছু হতে চান, বড় কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। ওই কিরকম জানেননি, বৃক্ষ মেলায় গেছে গাছ কেনার জন্য, মিষ্টি ফলের গাছ কিনবেন, হেঁটে যাইয়া তেঁতুলের চারা একটা দেখছে, এত সুন্দর দেখে তেঁতুলের চারা এটা কিনা নিয়ে আইছে, উর্বর জায়গাতে লাগাই দিছে, তাড়াতাড়ি বড় হয়েছে, তেঁতুল ধরছে, কামড় দিয়ে দেখি জি সুক্কা কোমা গাছের নিচে বসে বসে, আমি তো ভাবছি ল্যাংরাম ধরবো। আল্লাহ গাদাই কয় কি, আল্লাহ কয় গাদাই কয় কি, মেলায় যাই এত বেটা তেঁতুলের চারা দেখে পাগল হয়ে গেছো। কি দেখছো? তেঁতুলের চারা দেখে পাগল হয়ে গেছো, ওই সময় তো ল্যাংরামটা চিনতে পারো নাই। কথা কি বুঝতে পারছেন? আজকে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে। যেটা বলতে চেয়েছিলাম, মাশাআল্লাহ 2টা মাদ্রাসা করছে, খুব জমজমাট, অনেক স্টুডেন্ট আছে। আমি মাঝে মাঝে সময় দিই, বিভিন্নভাবে যদি সাপোর্ট দেওয়া লাগে আর্থিকভাবে সেটাও করি, আল্লাহ আপনাদের দোয়া করায়। তো তারে আনছি, কোরআনে হাফেজ হয়েছে, যেমনি হাফেজ হয়েছে তেমনি তার মধ্যে যথেষ্ট আদব কায়দা আমি যেভাবে তাদেরকে শিখিয়েছিলাম মোটামুটি ধরেছে। আমিও তার জন্য দোয়া করি। আর আপনারা দেখবেন আল্লাহ যদি বাস, আজকে আপনাদের সামনে বললাম, সে একদিন অনেক বড় একটা জায়গা যাবে। আমিন বলেন না? আরে আরো জোরে বলেন না? আমরা আসলে কিন্তু কাছের মানুষকে ভালোবাসতে জানি না, বিধাই কিন্তু আমাদের একটু সমস্যা আছে না? কথা বলে না? আছে না? তো যেটা বলতে চাইছিলাম, হাফেজ সাহেবের সামনে আনছি। হাফেজ সাহেব ভুল হইলে কিন্তু বললে দিয়ে না, আমারে ভুল ত্রুটি হইতেই পারে, বলের ঊর্ধ্বে কেউ না। কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই জিন্দেগিটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এটা হলো কোরআন শরীফ সূরা আলে ইমরান। এবার আপনাদেরকে নিয়ে যাব আমি কোরআন শরীফের 19 পারায়। সূরার নাম হলো সূরা শুআরা। সূরা শুআরার 88 নম্বর আয়াত এবং 89 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
আল্লাহ কি কয়, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি উপারে কোনোটাই নাকি কাজে লাগবে না। কি লাগবে না? কোনোটা কাজে লাগবে না। তাহলে আপনারা বলেন, আজকে যারা মাহফিল ত্যাগ করেছে, পৃথিবীর জন্য ব্যস্ত আছে, তারা কি আপনারা বলেন গানই নাকি গানহীন? তারা গানহীন না? অবশ্যই গানহীন। 365টা রাত্র আছে। কয়টা? কথা বলে না। 365টা রাত্র আছে। আজকের একটা রাত্র আপনি উৎসর্গ করতে পারলেন না, আবার নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, আফসোস। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু যেটা রং সেটা করতেই বেশি পছন্দ করি, যেটা রাইট সেদিকে আমরা যেতে চাই। আমরা দেহের সাথেও তো জুলুম করছি, সব দিকে আমরা জুলুম। জিহ্বায় টেস্ট লাগলে কিন্তু আমরা বেশি খাই, কিন্তু জিহ্বাটাতে একটু তিতা লাগলে খাই না, কিন্তু তিতাটাই ভিতরে গেলে অর্গানগুলোকে একটু ক্লিয়ার করে কি করে না? আরো জোরে বলেন না। তাহলে আমাদের জিকির করা দরকার নাকি দুনিয়ারটা করা দরকার? অবশ্যই দুনিয়ারটাও করব না কেন? আমি আমার জন্য করব, সন্তানের জন্য করব, বাবা মার জন্য করব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তুমি ইন্তেকালের পরে যেন তোমার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, ওইভাবে সন্তানকে রেখে যাও, কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া না, পরের হক মেরে না, হালাল উপার্জন দিয়ে। কেননা আপনি যদি হালাল উপার্জন করতে না পারেন, হাফিজ সাহেব আয়াত ঠিক আছে তো, যদি আপনি হালাল উপার্জন করতে না পারেন, আমার দিকে তাকান, বিপদে পড়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন ছাড়া দান সদকাও কবুল। তাহলে জীবনটা কি একবারে নষ্ট হয়ে গেল না? কথা কয় না। এই নষ্ট জীবন থেকে ফিরে আসার জন্য আপনার জীবনে একজন উপদেষ্টা লাগবে, সেটা হবে হক্কানে আলেম। আল্লাহ রাসূলের আদর্শ যার সিনায় আছে, ওই সমস্ত আলেমের সাথে যুক্ত হন, তাহলে দেখবেন আপনার জীবনটা কি হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকান। আপনারা মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর জিকিরটা কোন জিকির? কি জিকির কি? আমরা তো বুঝতে পারিনি। জিকির হলো আরবি শব্দ। জিকির কি? কথা বলে না। নানা জোরে কন্যা কদ্দুর, আমি আপনার ভাইয়া খুশি হয়েছি। হাসা জোরে কন, হাসি দিয়া কন। জিকির কি শব্দ? আর এই কথা কামে লাগবো, আরবি শব্দ। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, বাংলাতে বলা হয় স্মরণ। এই যে জিকির, জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা, এটাও জিকির। অসৎ কাজের জন্য বারণ করা, এটাও জিকির। ও বন্ধু, নামাজ ও মাওলার জিকির, হজ ও মাওলার জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় মাওলার জিকিরের জুলুস। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মজা লাগলো না? মজা লাগে নাই? আরো জোরে। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। মজাটা কি দেহে লাগছে না রুহে লাগছে? আরো জোরে। যদি মজাটা রুহে লাগিয়া থাকে তাহলে বলবো ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। অসুস্থ মানুষের মতো আলহামদুলিল্লাহ কইলে হইব? আল্লাহর প্রশংসা করতে পারবেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা। কারণ আমি আপনাদেরকে একটু আগে বলছি, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানিয়েছে। কিন্তু আমরা আল্লাহর মন মতো করতে চলতে পারিনি। শুধু একটা লোক পৃথিবীর, আমরা যদি একটু পৃথিবীকে পৃথিবীর জায়গায় রেখে আল্লাহর গোলামিটা আল্লাহর গোলামির জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের চাইতে নেয়ামতে পরিপূর্ণ বান্দার কেউ হতে পারে? আরো জোরে বলেন না। আপনারা কি নামাজ পড়েন? জিকির না এটা? তো জিকিরের অংশ হিসেবে একটু বলবো, জুমার দেরি কি সবার আগে না যান না পড়ে যান? সবার পরে না? আপনারা তো রোগ জানেন না, আমরা তো অনেক রোগ আক্রান্ত। কোন দিন জানি ডাক্তার কয় ক্যান্সার হয়েছে, আল্লাহ জানে। বলে হুজুর কেন আমরা রোগাক্রান্ত বলেছি? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা ইমাম সাহেব খুতবা দেওয়ার যখন দাঁড়ায় অথবা খুতবা দিয়ে দেয়, আমরা দৌড়ে তাড়াহুড়া করে মসজিদে যাই না? এখন বর্তমানে আমরা তো কমার্শিয়াল মুসল্লি, একটু ডিজিটাল, কিন্তু আল্লাহর গোলামিতে কোনো ডিজিটাল শব্দ নেই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ওই নামাজিটা যেটা সবার পরে মসজিদে যায়, আমি জিকির নিয়ে কিন্তু আলোচনা করছি, আমার জিকিরের অংশ কিন্তু এটা, বুঝতেছেন তো আপনারা? আলোচনার অংশ এটা আপনাদের জানা খুব জরুরি। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, রাস্তা মসজিদের গেটে দাঁড়িয়ে যে ফেরেশতারা 1 2 3 4 করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লিদের লিস্ট করে, যখন ওই ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন কিন্তু তার এই নোটবুকটাকে সে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার
শোনার জন্য ওই ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এতটাই হতভাগা, আমাদের এতটাই গেট আপ, আমরা ওই সময় মসজিদে উপস্থিত হয়েছি। আজকে যে ফেরেশতাদের নোটবুকে উসিলা হিসাবে যেটা হাসরের দিন কাজে লাগবে, সেটা কিন্তু আপনার আমলনামায় আসেনি। আপনি কিন্তু আজকের মুসল্লি হিসাবে যে হাজিরা খাতা, সেটাতে কিন্তু আপনি আসতে পারেননি। তাহলে এটা কি কপাল পড়লো না? জিকির কিভাবে করবেন আমি একটু ট্রেনিং দিয়ে যাই আজকে আপনাদেরকে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, জুমার দিনে তোমরা সবার আগে গোসল করবা অন্য সপ্তাহে সব দিনের চাইতে উত্তম রূপে। সপ্তাহে 6 দিন যেমনি গোসল করো এমনি নয়, আজকে জুমার দিন, কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহা, রোজার ঈদ, কুরবানির দিনের চাইতে জামি হলো জুমার দিন। বলবো নি কেমনে দামি, কইতাম